আসসালামু আলাইকুম। নতুন একটি গল্প নিয়ে আমি হাজির হলাম। আমরা যেই রাজাটিকে দেখতে পাচ্ছি সে একটি সাহায্যকারী রাজা। রাজা সারাদিন এই চিন্তায় বিভোর থাকতো যে তার রাজ্যের মানুষজন যেন না খেয়ে থাকে। সে প্রতিদিন সকালেই রাজসভায় ঘোষণা করতেন তার সকল মন্ত্রীদের যে তোমরা গিয়ে রাজ্যের সকলের খোঁজ নাও, কেউ যেন অনাহারে না থাকে। আমি চাই সকলেই ভালো খাবার পাক। কিন্তু এদিকে সে রাজ্যের অবস্থা তেমন ভালো না। মন্ত্রীরা সবসময় রাজাকে মিথ্যা কথা বলতো। রাজ্যের সকলেরই কোনো না কোনো অভাব লেগেই থাকতো। কারো স্কুলের ফিস দেওয়ার টাকা নেই, আবার কারো দুমুঠো ভাত খাওয়ার পয়সা নেই। তবে রাজা মনে করত যে তার রাজ্য সবসময় হয়তো আনন্দ উৎসবে মেতে আছে। রাজা সেই দিন ঘোষণা করল যে আমি মন্ত্রীদের কথায় বিশ্বাস করতে পারছি না। আমি নিজ চোখে আমার গ্রামের মানুষের অবস্থা দেখতে চাই। তাই সেদিনই রাতের বেলায় রাজা তার নিজের পোশাক পরিবর্তন করলেন আর সাধারণ পোশাক পরলেন। তার একমাত্র ইচ্ছা হলো সে এবার নিজ চোখে গ্রামের মানুষদেরকে ঘুরে ঘুরে দেখবে। তার এরকম পরিবর্তন দেখে মন্ত্রী তার দিকে অবাক হয়ে চেয়ে রইলেন, কিন্তু কারো কোনো কথাই রাজা মানল না। সে তার পোশাক পরিবর্তন করে রাতের বেলায় চলল তার রাজ্যের দিকে। হাতে একটি হারিকেন নিয়ে সে এদিক সেদিক ঘুরতে লাগছিল, আর কেউ তাকে চিনতেও পারছিল না। গ্রামের শেষ প্রান্তে ছিল জুইদের বাড়ি। জুইদের বাড়ি ছিল একদম শেষ বাড়ি। আমরা দেখতে পেলাম যে জুই আর জুইয়ের মা ঘরের ভিতর কি যেন রান্না করছে, শুধু যেন চুলাই জ্বলছে। এরপর রাজা হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে জুইদের বাড়ি পার হয়ে চলে যাচ্ছিলেন। হঠাৎই আমরা দেখতে পেলাম যে জুই ঘরের মধ্যে অঝরে কান্না করছে, কিন্তু তার মা তাকে কিছুই বলছে না। এ কান্নার আওয়াজ গিয়ে পৌঁছালো সেই রাজার কানে। রাজা দাঁড়িয়ে পড়লেন আর বলতে লাগলেন, কে আছো, কে আছো এই ঘরে, কে কান্না করছে? কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। তাই রাজা এবার দরজা ধাক্কালেন। ভেতর থেকে জুয়ের মা বলে উঠল, কে কে এসেছে? এত রাতে কে দরজা ধাক্কাচ্ছে? আচ্ছা, আমি আসছি, আপনি অপেক্ষা করুন। এই বলে জুয়ের মা তার চুলাটা নিভিয়ে এবার চলতে লাগলো বাইরের দিকে। এরপর সে ঘর থেকে বেরিয়েই দেখলো একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে। তখন জুয়ের মা বলল, কি হয়েছে? এত রাতে কে আপনি? কি হয়েছে? তখন রাজা বলে উঠল যে কে ঘরের ভিতর কে যেন কান্না করছিল মনে হলো। তখন করুণ সুরে জুয়ের মা বলল, 2 দিন ধরে আমার ঘরে কোনো চাল নেই। আমি গরম পানি জাল করছিলাম, সেজন্য আমার মেয়ে কান্না করছিল। তখন রাজাটি ছদ্মবেশে বলে উঠল যে কেন আপনার রাজ্যের রাজা আপনার খবর নেয় না? তখন জুয়ের মা বলল, যদি খবরই নিত তাহলে তো আমার ঘরে এখন ভাত রান্না হতো। আমি শুধু শুধু কেন গরম পানি করব? তখন সে রাজা বলে উঠল যে আচ্ছা, আমি দেখছি আমি আপনার জন্য কিছু করতে পারি কিনা। রাজার মনটি ভীষণ খারাপ হয়ে গেল। সে এতদিন ভুল ভাবছিল। সে ভাবছিল যে হয়তো আমার রাজ্যের মানুষজন খুব সুখে আছে, কিন্তু সে আজ নিজ চোখে যা দেখলো তা দেখে তার মনটি খুব খারাপ হয়ে গেল। সে হাঁটতে হাঁটতে রাজ্যে পৌঁছালো। সে তার রাজ দরবার থেকে যত চাল ডাল ছিল সব নিয়ে যাচ্ছিল, আর এদিকে মন্ত্রী মন খারাপ করে দাঁড়িয়েছিল। এরপর রাত আরো গভীর হলো, তবুও রাজা সে চাল ডাল নিয়ে হাজির হলো সেই জুইদের বাড়ি। সে জুইদের বাড়িতে গিয়ে ডাকতে লাগলো, কে আছো? তোমরা কেউ দরজা খোলো, দেখো আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি। আমরা দেখতে পেলাম যে
আবারও জুঁইয়ের মা বাড়ির বাহিরে আসলো। সে দেখতে পেল সেই সাধারণ লোকটি আবারও তার বাড়ির সামনে এসেছে, কিন্তু এখন তার হাতে ছিল চাউলের বস্তা, ডাল। তা দেখে জুঁইয়ের মা অবাক হয়ে গেল। এরপর জুঁইয়ের মা বলল, এতগুলো বস্তা, এগুলোর ভিতর কি আছে? তখন সেই ছদ্মবেশী রাজাটি একটু মুচকি হেসে বলল যে, রাজা তোমাদের জন্য এই চাল ডালগুলো পাঠিয়েছে, আর রাজা তোমার কাছে খুবই লজ্জিত। এরপর রাজা সেখানে নিচ থেকে দাঁড়িয়ে থেকে তার চুলাতে ভাত রান্না করা দেখলো, আর ছোট্ট মেয়ে জুঁই সেখানে লাফাচ্ছিল, কারণ সে খাবার খাবে দেখে। এসব কিছু দেখে সে সাহায্যকারী রাজাটির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। পরের দিন সকালেই রাজা খুবই রাগান্বিত অবস্থায় তার মন্ত্রীদেরকে বলল, তোমরা আমার রাজ্যের খবর নিতে পারোনি, এখন গিয়ে তুমি সবার কাছে ক্ষমা চাইবে আর তাদেরকে সকল খাবার পৌঁছে দেবে। এরপর থেকে আর রাজ্যে কোনো দিন অভাব হলো না। রাজা তার রাজদরবার থেকে সকল খাবার তার গ্রামের লোকদের মধ্যে বিলিয়ে দিল। এভাবেই দূর হলো সেই গ্রামের সকল খাবারের অভাব। অবশ্যই একটি সাবস্ক্রাইব